আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার, আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংলিশ খুঁটিনাটি প্রমাণ করো গ্রুপ ভার্বে তুমি বস। অর্থাৎ এর আগে একটি পর্ব আমরা দিয়েছি, সেখানেও বলছি যে আমরা এখানে প্রত্যেকটা ভিডিওতে একটি একটি করে গ্রুপ ভার্বের নিয়ে আলোচনা করছি এবং উদাহরণ দিয়ে নিচ্ছি। তো কোনটা নিয়ে আলোচনা করব সেটা বলে দেই না, কিন্তু এখানে একটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে তোমাদেরকে 60টা দিয়েছি। 60টা কয়টা দিয়েছি? এই ভিডিওতে আমরা 60টা সেন্টেন্স দিয়েছি। এই 60টির মধ্যে যদি তুমি 5টি অলরেডি এখনই পেরে থাকো, যে এখন তুমি নিজে নিজে পরীক্ষা দিবে এবং তুমি যদি 5টি পারো, তাহলে মনে রাখবা যে তোমার ইংলিশের দক্ষতা খুবই ভালো আছে, অর্থাৎ গ্রুপ ভার্বে অনেক ভালো আছো তুমি। আর সেক্ষেত্রে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি একটা ভালো স্কোর করবা, এটা তোমার মনে বিশ্বাস রাখতে পারো। আর যদি তোমার স্কোর তোমার এখানে 4 চলে আসে, তাহলে সম্ভাবনাময়, ঠিক আছে, তুমি ভালো করবা। আর যদি 3 বা এর নিচে থাকে, তাহলে মনে রাখো যে তোমার পজিশন খুবই খারাপের মধ্যে আছে, তোমাকে আরো পরিশ্রম করে এটাকে তোমাকে এখনই কভার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশ গ্রামারের A to Z নামে একটি প্লে লিস্ট আছে, সেখানে গ্রামারের সমস্ত টপিক আলোচনা হচ্ছে, এবং টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটি ফোল্ডার আছে, সেখানে প্লে লিস্ট আছে, সেখানে কিন্তু ইংলিশের কঠিন কঠিন গ্রামারগুলো শেখানো হচ্ছে। তুমি যদি একাডেমিক ভিডিও চাও, তাহলে সেই ভিডিও আছে। তো সবাই একটু অবশ্যই প্লে লিস্টটা চেক করবা। আর বলে নিচ্ছি যে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, যারা অ্যাডমিশন টেস্ট দিবা, অবশ্যই তোমরা 4টা টার্ম ভালো করে শিখবা। সেটা হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই 4টা বিষয় যদি তুমি একাডেমিক পরীক্ষার আগে শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। তো তোমরা নিজে নিজে সবাই এটার উপরে পরীক্ষাটা দিয়ে ফেলো। অর্থাৎ ভিডিওটিকে পজ করে, এখানে 60টা কোশ্চেন আছে, তুমি 4 মিনিট সময় পাবা। ঠিক আছে, ছোট ছোট তো 4 মিনিট সময় পাবা। 4 মিনিট তুমি নিজে পরীক্ষা দিয়ে অ্যান্সারটা খাতায় লিখে রাখো। আমি এখন সলভ দিব, সলভের পরে তুমি কমেন্ট করে জানাবো যে তুমি কত পেয়েছিলা। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমত বাবা আছে, আমি সমাধান করে দিচ্ছি। পুট ড্যাশ সামথিং ফর ইউর ওল্ড এজ। তো পুটের সাথে আমরা এখন এমন একটি প্রিপোজিশন বসাবো, এবং যেটার গ্রুপ ভার্ব বসানোর পরে পুটের অর্থটা, পুট অর্থ রাখা, কিন্তু ওই প্রিপোজিশনটা বসানোর পরে এটার একটা ভিন্ন অর্থ চলে আসবে, এবং সেটা অবশ্যই তোমার সেন্টেন্সের সাথে মিনিংফুল হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি লিখতে রাখতে পারি, সেটা হচ্ছে পুট আপ। পুট আপ, পুট আপ এর গ্রুপ ভার্ব যখন পুটের সাথে আপ বসে, তখন এটার তো অর্থ আছে সরাইয়া রাখা, সরাইয়া রাখা, অর্থাৎ সঞ্চয় করা, এরকম টাইপের। তো দেখো, পুট আপ সরাইয়া রেখো সামথিং কিছু ফর ইউর ওল্ড এজ, তোমার বৃদ্ধ বয়সের জন্য। তো অর্থটা হচ্ছে, অর্থাৎ এখানে সঞ্চয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বরটা দেখো, দ্য টিচার পুট ড্যাশ এ নোটিস। এখন এটাও তোমার করতে হবে যে এখানে আমাদের কি হবে, এখানে আমরা একটি প্রিপোজিশনে বসবো যে, এবং যেটার অর্থ এই সেন্টেন্সের সাথে মিনিংফুল হয়। তো প্রিয় শিক্ষার্থীর এটারও অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারও আপ হবে, এবং এক্ষেত্রে এটার অর্থ হয়ে যাবে ঝুলিয়ে রাখা। হ্যাঁ, মানে টাঙানো বা ঝুলানো, ঝুলিয়ে রাখা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে ঝুলিয়ে রাখাও পড়তে পারি, বা ঝুলানোও পড়তে পারি, বা এটাকে টাঙানোও পড়তে পারি। টাঙানো, টাঙানো, কোথাও কোনো কিছু টাঙানো মানে হ্যাং আপ। আমরা হ্যাং দিয়ে যে পড়ি না, হ্যাং আপ, ঝুলিয়ে রাখা বা কোনো কিছু গেঁথে রাখা, সেক্ষেত্রে। তো আমরা এখন দেখো, তুমি যদি শুধু একটা পড়ো তাহলে কিন্তু হবে না। এই একই প্রিপোজিশন এবং একই গ্রুপ ভার্ব, কিন্তু অর্থ ভিন্ন, এজন্য সবগুলোই তোমাকে জানতে হবে। এরপর দেখো 3 নাম্বার আছে, হি পুট ড্যাশ দ্য ল্যাম্প। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে প্রিপোজিশন ও ডাব্লিউ, সরি, এখানে আমরা বসাবো আউট। ঠিক আছে, পুট আউট।
তো প্রিয় শিক্ষার্থী, হি পুট আউট দ্য ল্যাম্প। এখন যখন আউট বসাবো তখন এটার অর্থ হয়ে যাবে নিভানো, নিভানো, ঠিক আছে। তবে সে প্রদীপটি বা বাতিটি নিভিয়ে দিল। এরপরে দেখো 4 নম্বর বলেছে আই ক্যান নট পুট ড্যাশ সাস ইনসাল্ট। এখন এটার মিনিংটা কি হবে আর এবং প্রিপোজিশন কি বসবে? পুটের সাথে যখন আপ এবং উইথ বসে, এখানে দুইটা প্রিপোজিশন বসবে। পুট আপ উইথ, পুট আপ উইথ একটা গ্রুপ ভার্ব, সেটার অর্থ হয়ে যাবে সহ্য করা। এটা হচ্ছে সবচেয়ে পুটের মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। অসংখ্য পরীক্ষাতে আসছে সহ্য করা মানে টলারেট, ঠিক আছে। তাহলে দেখো আই ক্যান নট পুট আপ উইথ, আমি সহ্য করতে পারি না সাস ইনসাল্ট, এবং এরকম অপরাধ বা এরকম অপমান, হ্যাঁ, এরকম অপমান আমি সহ্য করতে পারি না। তারপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে দ্য মিটিং ওয়াজ পুট ড্যাশ, ঠিক আছে। তো এখানে আমাদের পুটের পরে কি বসবে? তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বসাবো পুটের সাথে অফ বসাবো, এটা ডাবল ও ডাবল এফ, অফ। যখন পুট অফ বসাবো তখন এটার অর্থ চলে আসবে যে বন্ধ করে দেয়া, হ্যাঁ, স্থগিত করা, স্থগিত করা। দ্য মিটিং ওয়াজ পুট অফ, সভাটি স্থগিত করা হলো বা শেষ করা হলো। এরপরে আছে পুট ড্যাশ ইউর নেম অন দ্য হোয়াইট বোর্ড। এখানে পুটের সাথে আমরা ডান দিব, ডিও ডাব্লিউ এন, ডান। তো প্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওতে কিন্তু আমরা একটি গ্রুপ ভার্ব শিখছিলাম, সেটা হচ্ছে টেক ডান, টেক ডান। টেক ডান অর্থ লিখে রাখা, পুট ডান অর্থ লিখে রাখা। তাহলে অর্থ কি? পুট ডান লিখে রাখা, লিখে রাখো ইওর নেম, তোমার নাম, অন দ্য হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে, ক্লিয়ার। লাস্ট আমরা দেখি পুট ড্যাশ ইওর শুজ। আমরা জানি এটা অনেকেই পারি, এটা একটা সহজ ছিল। পুট ও ডাব্লিউ অফ, এই পুট অফ অর্থ কি? খুলে ফেলা। তাহলে হয় কি? তোমার পুট অফ ইওর শুজ, তোমার জুতা খুলো। তাহলে দেখো এখানে পুট অফ ইওর শার্ট দিতে পারি, এরকম যাই হোক, যে পুট অফ অর্থ খুলে ফেলা। আর পুট ওয়ান অর্থ পরিধান করা, পুট ওয়ান পরিধান করা, ওটা এখানে দেইনি কারণ ওটা অনেক সহজ ছিল, ওটা সবাই পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই 7টির মধ্যে যদি আপনি 4টি পারেন তাহলে আপনি সম্ভাবনার মধ্যে আছেন, অর্থাৎ আপনার দ্বারা সামনে ভালো কিছু করার বা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কেউ 5টি পারে থাকেন, আমি বলবো যে আপনি যদি এটা না পড়ে, মানে হঠাৎ করে আপনি এই আমার ভিডিওটি দেখে পরীক্ষাটা দেওয়ার কারণে যদি আপনি 5 পেয়ে থাকেন, তাহলে মনে করবো যে আপনি ইংলিশ নিয়ে খুবই সিরিয়াস এবং আপনার দ্বারা ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। আর যদি 3-এর নিচে থাকেন তাহলে আমি বলি নাই, আপনি কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তবে হতাশার কিছু নেই, আমার এই কথা দ্বারা মন খারাপ করবেন না। এটা বলি এই জন্য যে আপনাদের বেসিকটা টেস্ট করার জন্য, আপনাকে আরও উৎসাহিত করার জন্য, যাতে আপনি যদি দুর্বল হয়ে থাকেন এখন থেকে ভুলগুলো শুধরে নেন। অর্থাৎ আপনি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো এখন থেকে পড়া শুরু করে দিতে পারেন, বা যে কোনো চাকরির পরীক্ষা হলো সেক্ষেত্রে একই কথা। তো প্রিয় শিক্ষার্থী, যদি 3-এর নিচে থাকেন তাহলে মনে রাখবেন যে ইংরেজির দুর্বলতা আপনাকে কেটে উঠতে অনেক সময় লাগবে। তো সেজন্য নিয়মিত ভিডিওগুলো দেখুন, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলো দেখুন এবং আপনার ইংরেজির দুর্বলতা দূর করুন। আর যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমার ফোন নাম্বার ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সমস্যাগুলো সমাধান করার জন্য, দ্রুত কীভাবে পারবেন সেজন্য বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে। আর অবশ্যই বলবো আমার প্লে লিস্টে যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো সবগুলো একটু প্লে লিস্টে চেক করে দেখেন, যেটা আপনার দরকার হবে সেটা আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।